কেকের দাম এত কম রাখো কেন? কেকের দাম এত কম রাখো বলে অন্য হোম বেকারদের তুমি বাজার নষ্ট করছো। এই ধরনের অনেক কমেন্টস আমাকে শুনতে হয়। এখন থেকে যদি তুমি কম দাম রাখো তাহলে ভবিষ্যতে দাম বাড়াতে পারবে না। আমি কেন দাম কম রাখি সবকিছু তোমাদেরকে বলছি। তার আগে বলি, এটা ছিল একটা অ্যানিভার্সারি কেক। একজন ওয়াইফ তার হাজবেন্ডের জন্য এটা অর্ডার করেছিল। আমি এটা বানিয়েছিলাম ম্যাঙ্গো অথবা পাইনাপেল ফ্লেভার, আমার ঠিক মনে পড়ছে না। এটা আমার খুব সমস্যা, তার কারণ যেহেতু আমি সব কেকে ফ্লেভার দিই, আমার না পরে আর মনে থাকে না, কারণ বোতলটা যেহেতু দেখানো হয় না, আর ম্যাঙ্গোটাও ইয়েলো আর হচ্ছে পাইনাপেলটাও ইয়েলো। তো যাই হোক, এখানে যতটা সম্ভব আমি ম্যাঙ্গো ফ্লেভার দিয়েছিলাম। আর যেহেতু ম্যাঙ্গো ফ্লেভার, তাই আমি অল্প একটু হলুদ ক্রিম বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি একটু হলুদ করার চেষ্টা করেছি জাস্ট। তো এরপর আমি ক্রাম কোট করে নিচ্ছি কেকটাকে। আমি এটা 5 ইঞ্চি মোল্ডে বেক করেছিলাম, আর এটা ছিল একটা লাভ শেপের কেক। আর এটা ছিল 250 গ্রাম ওজনের। আমি এর দাম নিয়েছিলাম 200 টাকা। তোমরা দামটা শুনে এখনই আবার সবাই বলবে যে খুব কম দাম রেখেছো, খুব কম দাম রেখেছো। তো তোমাদেরকে বলি, আমাদের বাড়ির সামনেই রয়েছে হচ্ছে মিও আমোরে, প্যারামাউন্ট। এছাড়াও কিন্তু প্রচুর 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 পরিমাণে কেকের দোকান। তো আমার এখনো আমাদের পাড়ায় কোনো হোমমেড কেক নেই, তাই কেউ জানে না যে হোমমেড কেকের টেস্ট কেমন হয়। তো ওদেরকে যদি হোমমেড কেক খাওয়াতে হয় তাহলে আমাকে বাজারের যেমন প্রাইস সেরকম প্রাইস অনুযায়ী মনে হয় মার্কেটিংটা করা উচিত। এটা জাস্ট আমার স্ট্র্যাটেজিতে বলে, এবার তোমাদের কি বলে আমি জানি না। তো আমি চাই যে আমার কাস্টমাররা আগে খাক, আর যার যার খেয়ে ভালো লাগবে সে অবশ্যই নেক্সট টাইম আমি দাম বাড়ালেও নেবে, হয়তো বা কমালেও নেবে। আর আমি যতটা রাখি এতে আমার পুষিয়ে যায় বলেই আমি ওই দামটা রাখি। আমি কোনো লস করে কোনো কেকই এখনো পর্যন্ত বিক্রি করিনি। কোনোটায় হয়তো 10 টাকা বেশি লাভ থাকে, কোনোটায় হয়তো 10 টাকা কম লাভ থাকে, কিন্তু আমি একটা মিনিমাম লাভ ধরে নিয়েছি যেটা আমার থাকলেই হবে। তো সেই অনুযায়ী কিন্তু আমি কেকগুলো সেল করি। বলতে বলতে আমার ক্রাম কোট করাও হয়ে গেছিল, আর তারপরে আমি ওটাকে লাভ শেপে করে নিয়েছি, আর এখন আমি পিঙ্ক কালার দিয়ে পুরোটাকে এটাকে আইসিং করে নিচ্ছি, কারণ এই কেকটা পুরোটাই পিঙ্ক কালার ছিল। আর এরপর এটা খুবই সিম্পল একটা ডিজাইন ছিল। এই নিচ থেকে আমি একদম ছোট ছোট একটা পাইপিং ব্যাগের মুখ কেটে নিয়েছি, পিঙ্ক কালার দিয়ে একটা বর্ডার দিয়ে দিচ্ছি। বর্ডার দিলে কিন্তু কেকের একদম ঐতিহ্যটাই জাস্ট একদম সুন্দর হয়ে যায়। আর যেটা বলছিলাম, আমাদের এখানে কিন্তু অত দাম দিয়ে কেক খাওয়ার মতন কোনো লোক নেই। তার কারণ হচ্ছে আমাদের এখানে ভালো মতন কোনো রেস্টুরেন্টও চলে না। কোনো রেস্টুরেন্ট খুললেও 2 দিন পর সেটা বন্ধ হয়ে যায়, তার কারণ ওই প্রাইসিং। আর এখানকার মানুষ চপ মুড়ি খেয়ে নেবে, বেশি দাম দিয়ে কেন ভালো খাবার খেতে যাবে। আমাদের বীরভূম জেলার মানুষরা হচ্ছে এরকমই, সবার কথা বলছি না, তবে এরকম বেশিরভাগ মানুষই। তাই আমাকে আমার মার্কেটিংটা ধরে রাখতে হলে সেই অনুযায়ী চলতে হবে। তো এখানে দেখো ওপরে একদম সাদা একটা বর্ডার বানিয়ে নিচ্ছি, এটাও পাইপিং ব্যাগের মুখটা দিয়েই কেটে নিয়েছি, কেটে এটা বানাচ্ছি। আর হ্যাপি অ্যানিভার্সারি মাই লাভটা আমি মানে অফ ক্যামেরায় লিখে নিয়েছিলাম, কারণ আমার হাতের লেখা একদমই ভালো না, এখনো আমি ভালো করে লিখতে পারি না কেকের মধ্যে, তবে প্র্যাকটিস করছি। যদি আস্তে আস্তে ভালো হয়। তো তোমরা তো সবই দেখতে পাবে, তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, সাপোর্ট করো এভাবে। আর এই যে দেখো, আমি এখানে পিঙ্ক কালার দিয়ে প্রথমে কিছু হার্ট দিয়ে নিচ্ছি, তার কারণ আমি কেকটা ডেলিভারি করব সকালে, আর কেকটা কাটা হবে রাত 12টার সময়। রেড কালারটা যেন কেকের মধ্যে মিশে না যায়, তার জন্য আমি এই ব্যবস্থাটা করেছিলাম। এটা একটা ভালো ট্রিক, তোমরা ইউজ করতে পারো। দেখো আমার কেকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর কেকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও।